এই বাড়িটির মালিক অনেক ধনী ব্যক্তি। এই বাড়ির মালিককে সকলে মহাজন বলে ডাকে। মহাজন বাড়ি থেকে বের হয়, কিরে বাড়ির সামনে তো বীর কেন? মহাজন সাহেব, ওরে নিয়ে আইছি, একটু সাইডে আসেন। এই যে মহাজন, এই যে মাতবর, দুইজনই আছে। এখন পায়ে ধরে মাপসা। মাতবর সাহেব দেন তো, ওরে কোনোভাবে মাফ করা যায় কিনা? প্রথমবারের মতো তো মাফ কইরা দেওয়াই যায়, প্রথমবারের মতো মাফ কইরা দেন। মাতাব্বরের এই কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? আসল ঘটনা তো এখান থেকে শুরু হয়। তিনটা ছেলে এই জায়গায় বসে টাকার বাজি খেলতেছিল। সেই ছেলেটাও সেখানে বসে তাদের খেলা দেখতে থাকে। তখন সে বলে, বন্ধু আমিও খেলবো। তুই যে খেলবি, তোর কাছে টাকা আছে না? আমার কাছে টাকা নাই, তাহলে টাকা নিয়া। এই কথাটা শোনার পর সে উঠে দাঁড়ায়, ভাবতে থাকে আজকে আমার তো খেলতেই হবে, যেভাবেই হোক। প্রয়োজন হলে বাড়ি ঘর বন্ধক রেখে হলো টাকা নিয়ে আসবো। বড় ভাই মোবাইলে কথা বলতাছিল, তখন সে তার বড় ভাইয়ের কাছে আসে, ভাই একটু মোবাইলটা দাও তো। বড় ভাই মোবাইলটা রেখে তার হাতে দেয়। মোবাইলটা নিয়ে এসে নেওয়ার পরে বলতেছে, ভাই 2 মিনিট পর মোবাইলটা দিয়ে যাবো নি। বড় ভাই বলে, কই নিয়ে যাবি? সে বলে, একটু দরকার আছে, আমি আসতাছি। মোবাইল নিয়ে আইছি বড় ভাইয়ের কাছ থেকে, আর জমির দলিল হলো আইছি, এগুলা দিয়ে আর টাকা নিয়ে আসবো। ওইটা টাকা নিয়ে টাকা খেললা জিততা, তারপরে এগুলো আবার রিটার্ন নিয়ে যাব। এরপর ঝামেলা শেষ। আলমগীর দেখ, ওই জায়গাটার ভিতরে একটা বিল্ডিং তুলতে হইব, আর এই জায়গাটার ভিতরে একটা ফ্যাক্টরি দিমু, দেখ জায়গাটা ঠিক আছে কিনা। এত টিয়া রাখ মুগুইরা আর জায়গা নাই। এরপর ছেলেটা সেই মহাজনের কাছে আসে। এরপর সে মহাজনের ম্যানেজারকে ডাক দেয়, আলমগীর ভাই একটু এদিকে আসো তো। এরপর সেই ম্যানেজারটা তার কাছে যায়। হ্যাঁ কি হইছে ক? ভাই এইটা আমার বাসার দলিল, আর এটা হইলো আমার বড় ভাইয়ের মোবাইল নিয়ে আইছি। আমারে কিছু টেয়া লয়ে দেন মহাজনের তে, পরে আমি টাকাগুলা বিকালে দিয়া যাবো নি আবার। ওই আলমগীর, ওই কি কই রে, এদিকে আই তো। আই তুই আমার লগে আই। মহাজন সাদিকা আইছে ওই মোবাইল আর বাড়ির কাগজপত্র লইয়া, কিছু টেয়া দিতে নরে। হাই রে, এটা তোমার ব্যবসা, ওরে দিতে কাগজপত্র, আমি দিতাছি টাকা, এখনই দিমু। ভাই এই যে মোবাইল আর বাড়ির কাগজপত্র লন ভাই। মহাজন নেন, নিয়ে টাকা দেন ওরে। এই যে টাকা দিতাছি, বিকালে কিন্তু টাকা দিয়া যাবি, নাইলে কিন্তু সব হারাবি কয়ে দিলাম আগে। এলো টাকা। আচ্ছা মহাজন, আসসালামু আলাইকুম। এরপর ছেলেটা টাকা পেয়ে নাচতে নাচতে আসে। এই দেখ বন্ধু, টাকা লয়ে এসেছি, টাকা দেখ তোরা। ঠিক আছে, এখন বস, আমাদের সাথে খেল। ছেলেটা তাদের সাথে টাকার খেলা শুরু করে দেয়। শুরুতেই বাজি ধরতে প্রথমবারই সে হেরে যায়। এরপর সে আবার বাজি ধরে, এরপর আবারও সে হেরে যায়। এবার তো তার মাথায় হাত, সবকিছু হেরে গেছে। এখন সে কি করবে? কিরে, তোর তো টাকা শেষ হয়ে গেছে, যা উঠে যা, টাকা আনগা। আর বেটা কইতে আনমু রে, আমি তো আমার ভাইয়ের মোবাইল, জমি জামার কাগজপাতি দিয়ে এগুলো আনছিলাম, এখন তো আমার সবকিছু শেষ হয়ে গেল। এরপর সে তার ভাইয়ের কাছে যায়। জুয়া খেললা সবকিছু হারাইছস, এখন তুই আমার কাছে আইছস না? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, এবারের মতো মাফ করে দাও ভাই, আর জীবনে জুয়া খেলতাম না ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। আমার যেভাবে পাও ধরছস, এইভাবে মহাজনের পাওটা ধরিস, যদি এর উচিলাই তোর সবকিছু ফেরত দিয়া দেয়। চল মহাজনের কাছে লয়ে যাই, আয়। মহাজন, আপনি তো জানেন ওই ছোট মানুষ জুয়া টুয়া খেলে, এখন আমার জমি মোবাইল টোবাইল সব আপনারা জমা দিয়ে টাকা নিচে দেন, এটার কোনো ব্যবস্থা কইরা দেওয়া যায় কিনা? আচ্ছা, এটাই তো আমার ব্যবসা, আমি এটা করে তো বাড়ি গাড়ি সবকিছু করছি, এখন না দেখি মাতাব্বরে ফোন দিয়ে কোনো ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা মহাজন সাহেব, একটু মাতাব্বরে ফোন দিয়ে দেন, সমাধান করা যায় কিনা। হ্যালো মাতাব্বর, আপনি কোন জায়গায়? একটু আসেন তো আমার বাড়ির সামনে। হ্যালো রানা সাহেব, এই যে আপনার বাসার নিচে আছি, আইতাছি। এরপর মাতাব্বর আসে। কি হয়েছে রানা ভাই, একটু বসেন, কথা আছে। মাতাব্বর আইসা বসে। এরপর মাতাব্বর তাকে বলে যে এটা শেষবারের মতো, আর যদি এরকম হয় কোনো সময়, তাহলে আর তাকে ছাড় দেওয়া হবে না। এরপর তার মোবাইল, জমি জামার কাগজপত্র ফেরত দেওয়া হয়, আর তাকে 2 দিন সময় দেওয়া হয়, এর মধ্যে সব পরিশোধ করতে হবে।